নমস্কার, ডক্টর দেবরাজ যশ, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে কনসালটেন্ট পালমোলজিস্ট। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন। এবার আমাদের সবাই যারা আমরা দেখি, সেটা চেস্ট স্পেশালিস্ট হোক বা আপনার জেনারেল ফিজিশিয়ান হোক, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সংখ্যক মানুষ আসে যারা হচ্ছে মানে সর্দি কাশিতে ভোগে, এবং শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি। ঘন ঘন সর্দি কাশি লাগছে, নাক বন্ধ হচ্ছে, নাক দিয়ে জল পড়া হচ্ছে, এবং যাদের শ্বাসকষ্টের রোগ আছে বারবার হাসপাতালে ভর্তি হয়। তো তাদেরও একটা খুব কমন প্রশ্ন থাকে, এবং যাদের প্রশ্ন থাকে না তাদের আমরা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করি, যারা প্রশ্ন করেনও না। এবং আমার মনে হয় আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আমি সাধারণ মানুষ একজনকেও এটা সম্পর্কে সচেতন করতে পারি, তাহলেও আমি আমার নিজেকে সফল মনে করব। সেটা হচ্ছে প্রত্যেক মানুষের কাদের ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত। মনে রাখবেন, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যে 2 বছর বয়সের ওপরে, আমি নিজেও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিই, 2 বছর বয়সের ওপর প্রত্যেক মানুষ, তার সর্দি কাশি লাগুক না লাগুক, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত। এবং যারা শ্বাসকষ্টের রোগী, প্রত্যেকটা শ্বাসকষ্টের এই ইনফেকশনের জন্য ভর্তি হওয়ার থেকে যদি আপনি ভালো হয়ে যান, আপনার যে লাংসের কার্যক্ষমতা সেটা কখনোই আগের অবস্থায় ফিরে যায় না। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা অত্যন্ত জরুরি নেবেন। ভ্যাকসিন নিয়ে কোনো সাইড এফেক্ট আছে কিনা, ইনফ্লুয়েঞ্জা একটু সাধারণ জ্বর হতে পারে। আজকে আপনারা জানেন আমরা কোভিডের বিরুদ্ধে কেন এই লড়াইটায় জিতলাম, তার কারণ হচ্ছে ভ্যাকসিনের জন্য। যতদিন ভ্যাকসিন আসেনি আমাদের কাছে এই কোভিড রোগের বিরুদ্ধে লড়াই করার কোনো জায়গা ছিল না। তেমনি ইনফেকশন হয়ে যাওয়ার পর ওষুধ দিলেও অনেক সময় কাজ হয় না, বিশেষত ভাইরাল ঘটিত রোগে। কিন্তু যদি আপনি রোগটাই না হতে দেন, বা রোগটা হলে যদি তার তীব্রতাটা কম হয়, তখন আপনি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এখন কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন হয়, যার মধ্যে 4 রকমের থাকে। এটা প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে নেবেন। এবার আসি নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে সাধারণভাবে আমাদের দেশে 65 বছর বয়সের ওপর এবং 50 থেকে 64 বছর বয়সের মধ্যে যাদের লিভারের সমস্যা রয়েছে, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের সিওপিডি রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন বলে থাকি। যদিও বিদেশে এখন 18 থেকে 49 বছরও রেকমেন্ড করা হয়, আমাদের দেশে এখনও 18 থেকে 49 বছর বয়সে বলা হয় না। তার কারণ হয়তো আমাদের দেশে সেই পরিমাণ যোগান নেই। যেদিন আমাদের দেশে সেই পরিমাণ ভ্যাকসিনের যোগান হবে, আমাদের দেশেও 18 থেকে 49 বছর বয়সের মধ্যে আমরা রেকমেন্ড করতে পারব। তো নিউমোনিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে কি হয়, আমরা প্রেপনার 13 নামক একটা ভ্যাকসিন দিই, যেটা যবে আমরা দিচ্ছি তার 1 বছর পরে নিউমোভ্যাক্স 23 বলে আমরা দিই। এবং মনে রাখতে হবে, এই প্রেপনার 13 সাথে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। তাহলে ইনফ্লুয়েঞ্জা প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবরে নিচ্ছেন, নিউমোনিয়া প্রেপনার 13 নেওয়ার 1 বছর পরে নিউমোভ্যাক্স 23। নিউমোভ্যাক্স 23 এটা নেওয়ার 5 বছর পরে আরেকটা নিউমোভ্যাক্স 23 নিতে হয়। যদি 65 বছর বয়সের ওপর হয়, তাহলে একটা নিউমোভ্যাক্স 23 নিলেই হয়ে যায়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন করেন যে ধরুন অনেকের ক্ষেত্রে হয়তো নিউমোভ্যাক্স নেওয়া আছে, প্রেপনার নেওয়া নেই, প্রেপনার নেওয়া আছে, নিউমোভ্যাক্স নেওয়া নেই। মনে রাখবেন, 1 বছর অতিবাহিত হলেই আপনি অন্যটা নিতে পারবেন। দুটোরই কেন নেওয়ার দরকার আছে, তার কারণ হচ্ছে প্রেপনার যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে অনেক লং লাস্টিং ইমিউনিটি দেয়, আমাদের যে মেমোরি সেল থাকে সেগুলোকে বুস্ট করে। এছাড়াও যে আপনার অনেক পোটেন্ট, অনেক শক্তিশালী। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে নিউমোভ্যাক্স 23টা কেন দরকার, শুধু প্রেপনার 13 নিলি কেন? না হচ্ছে প্রেপনার 13 মানে হচ্ছে এটা 13 রকমের প্রজাতির বিরুদ্ধে প্রোটেকশন দেয়। তো যদি কোনোদিন প্রেপনার 23 এসে যায়, যেটা 23 রকমের এগেনস্টে প্রোটেকশন দেবে, তখন হয়তো নিউমোভ্যাক্সের প্রয়োজন পড়বে না। তো সেই কারণেই নিউমোভ্যাক্সটা যেহেতু 23 রকম প্রজাতির বিরুদ্ধে প্রোটেকশন দেয়, ওই জন্য ওটা নেওয়ার প্রয়োজন আছে। এবার হচ্ছে এই ভ্যাকসিনও নিয়ে সাধারণ একটু সর্দি জ্বর হতে পারে, এছাড়া গুরুত্বপূর্ণ কোনো সাইড এফেক্ট নেই। আর একটা গুরুত্বপূর্ণ, যে অনেকেই বলেন ডাক্তার আমি তো ভ্যাকসিন নিয়েছি তবু কেন আমার হলো। মনে রাখতে হবে, ভ্যাকসিনগুলো সাধারণভাবে 50% প্রোটেকশন দেয়, এবং ভ্যাকসিন নিলে হয়তো তীব্রতাটা কম হয়, কিন্তু হবে না এমন নয়, এবং অনেকের ক্ষেত্রে সফল হয়ও না। তো এটাই আপনাদের বলার যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন নেবেন।
আপনি নিন, আপনার পরিবারের সবাইকে মোটিভেট করুন এবং আপনার সমাজে সবাইকে মোটিভেট করুন। মনে রাখতে হবে, আপনার যদি ইনফেকশন কম হয়, আপনার থেকে ফ্যামিলিতে কেউ হয়তো আপনার বয়স্ক রয়েছে বা বাচ্চা রয়েছে, তার কম হবে, সমাজে কারো কম হবে। তো নিজে ভ্যাকসিন নিন এবং ভ্যাকসিন নিয়ে অনেক যে অপপ্রচার বা গুজব হয় সেটায় কান না দিয়ে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ মনে রাখতে হবে, ইনফেকশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিনই হয়তো একমাত্র পথ। ধন্যবাদ।